আসসালামু আলাইকুম। আশা করছি সব ভালো আছেন। ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে আমরা দেখব কিভাবে খুব সহজেই ফ্রিতে যে কোনো দেশের মেইল সংগ্রহ করা সম্ভব। আসলে এরকম টাইটেল বা থাম্বনেল দেখলে অনেকের বিশ্বাস হতে চায় না, বেশি বেশি মনে হয়, অনেকের কাছে স্ক্যাম মনে হয়, অনেকের কাছে তো আবার চিটারি বাটপারিও মনে হতে পারে। কিন্তু এটা সত্য, এটা সম্ভব। আমি নিজেও এই প্রসেস অনেকবার ব্যবহার করেছি এবং এখন আমার মেইলের প্রয়োজন হলে আমি এই প্রসেসটা ব্যবহার করি। এবং আমি যদি এভাবে বলি যে আসলে আপনি লক্ষ লক্ষ মেইল সংগ্রহ করতে পারবেন, সেটা আসলে খুব বেশি বলা হবে না, এটাও সম্ভব। আর এই প্রসেসটা অনেক ইজি একটা প্রসেস অ্যান্ড অফকোর্স ফ্রি প্রসেস। আর এই প্রসেসটা আপনি দুইভাবে সম্পন্ন করতে পারেন। একটা হচ্ছে আপনি একটা ওয়েবসাইট ব্যবহার করে, যেটা সাহায্যে আপনি ফোন থেকে ইমেল কালেক্ট করতে পারবেন, আর একটা হচ্ছে কি এক্সটেনশন ব্যবহার করে, যেটা অনেক সহজ তুলনামূলকভাবে। তো সেটা আজকে আমরা শিখবো যে এক্সটেনশন ব্যবহার করে কীভাবে আপনি মেইল সংগ্রহ করবেন। একটু বলে রাখি যে আমরা যেটাকে ইমেল সংগ্রহ করা বা ইমেল কালেক্ট করা বলতেছি, এটাকে আসলে ফ্রিল্যান্সিংয়ের ভাষায় ইমেল এক্সট্রাক্ট করা বলা হয় ইমেল মার্কেটিংয়ে, অর্থাৎ কীভাবে ইমেল এক্সট্রাক্ট করা সম্ভব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওতে চলে যাই। প্রথমে আমরা চলে যাব আমরা ক্রোম প্রোফাইলে। এখানে গিয়ে আমরা সার্চ করব ওয়েব স্টোর লিখে। আমরা পিসিতে যেরকম আমরা ফোনে যেরকম প্লে স্টোর থেকে অ্যাপস ইনস্টল করি, ওরকমভাবে ব্রাউজারে, ক্রোম ব্রাউজারে যখন আমরা কোনো এক্সটেনশন অ্যাড করতে যাবো, আমাদের যেতে হবে ওয়েব স্টোরে, অর্থাৎ ফোনের জন্য প্লে স্টোর আর পিসির জন্য সেটা ওয়েব স্টোর, যেখানে আমাদের সার্চ করতে হবে এক্সটেনশনটার নাম। আর এক্সটেনশন সম্পর্কে একটু বলি যে এক্সটেনশন হচ্ছে একটা স্মল সফটওয়্যার প্রোগ্রাম বলা চলে সেগুলোকে, যেটা হচ্ছে আপনার ব্রাউজিং স্টোরিকে বা আপনার নেট চালানোর যে অভিজ্ঞতা সেটাকে আরও সুন্দর করবে, সহজ করবে। যেমন আমি ধরলাম যে আপনি হয়তো বা ইংলিশে লিখতে গেলে আপনার গ্রামাটিক্যাল ভুল হয় অথবা বানান ভুল হয়, তাহলে আপনি গ্রামারলি নামে একটা এক্সটেনশন আছে, সেটা ইউজ করতে পারেন। সেটা কী করবে, আপনি যখনই লিখবেন আপনার কম্পিউটারে, তখন যদি কোনো ভুল হয়, গ্রামাটিক্যাল বা বানান ভুল, সে আপনাকে একটা লাল দাগ দিয়ে দিবে সেই ওয়ার্ডটা বা সেই সেন্টেন্সটা নিচে এবং বলবে যে এটা আপনার ভুল হয়েছে, এবং সে সাথে সাথে সঠিকটা কী হবে সেটাও দেখিয়ে দিবে। তো এইভাবে বিভিন্ন এক্সটেনশন বিভিন্ন কাজের জন্য আপনি ব্যবহার করে আপনার ব্রাউজিং এক্সপিরিয়েন্সকে আরও সুন্দর করতে পারেন। যেমন আজকে আমরা ইমেল সংগ্রহ করার জন্য যে এক্সটেনশনটা ব্যবহার করব সেটার নাম হচ্ছে কি ইমেইল এক্সট্রাক্টর। ইমেইল এক্সট্রাক্টর, এটা আমি লিখে সার্চ করি। এই যে প্রথমে যেটা এসেছে এটাতে আমি ক্লিক করলাম। আর এক্সটেনশন অ্যাড করার নিয়ম আমরা অনেকে হয়তো জানি, সব এক্সটেনশনের জন্য একই। এই যে এক্সটেনশনটাতে অ্যাড টু ক্রোম করতে হবে এখানে এসে, দেন অ্যাড এক্সটেনশন, ব্যাস আমাদের এক্সটেনশনটা অ্যাড হয়ে গেল। এটা আর কি আমাদের প্রয়োজন নেই, এটাকে আমরা ক্রস করে দেব। আচ্ছা, এবার একটু খেয়াল করি, আমরা নিউ ট্যাব যদি ওপেন করি, এই যে এখানে দেখেন এক্সটেনশন, এই যে একটা অপশন আছে, এখানে যদি আমি ক্লিক করি যে বলতেছি ইমেল এক্সট্রাক্টর অ্যাড আছে, বাট এখানে দেখাচ্ছে না। সেটার জন্য আমাকে কী করতে হবে, এটাকে পিন করতে হবে। যে পিনে ক্লিক করলাম, ব্যাস এই যে এবার এখানে এক্সটেনশনটা দেখাচ্ছে। এবার আমরা দেখি যে এটাকে ব্যবহার করে কীভাবে আমরা ইমেল সংগ্রহ করব খুব সহজেই। তো ইমেল সংগ্রহ করার জন্য আমাদেরকে গুগলের সার্চ ইঞ্জিনকে ব্যবহার করতে হবে। আমি ধরে নিলাম যে আমার ফ্রিল্যান্সিং বা গ্রাফিক্স বিষয়ক আমার ইমেল দরকার। ওকে, তাহলে আমি প্রথমে ক্যাটাগরিটা লিখে নেব, গ্রাফিক্স স্পেস ইনভার্টেড কমার মধ্যে, আমি এখানে লিখে নেব গ্রাফিক্স স্পেস ইনভার্টেড কমার মধ্যে আমি লিখব @gmail.com। ওকে, এখানে যদি আপনার ইয়াহুর মেইল দরকার হয় তাহলে এখানে ইনভার্টেড কমার বা কোটেশনের মধ্যে লিখবেন @yahoo.com। মাইক্রোসফটের দরকার হলে লিখবেন @outlook.com। মানে যেই কোম্পানির মেইল দরকার হবে আপনি ইনভার্টেড কমার মধ্যে সেটা লিখে দিবেন। আর প্রথমে লিখবেন আপনার ক্যাটাগরিটা, যেই উদ্দেশ্যে বা যেই প্রয়োজনে আপনার মেইলটা দরকার, অথবা যে দেশের জন্য মেইল দরকার সেটা প্রথমে লিখবেন। তারপর স্পেস দিয়ে কোটেশনের মধ্যে আপনার যে ধরনের মেইল দরকার সেটা লিখে দিবেন, দিয়ে সার্চ করবেন। আচ্ছা, আমি গ্রাফিক্স রিলেটেড মেইল লিখে সার্চ করলাম। এই যে আমি দেখতে পাচ্ছি যে আমার এক্সটেনশনটাও আমাকে বলতেছে 12 এখানে লেখা আছে, অর্থাৎ এই যে পেজটাতে আমি আসছি, এই পেজে টোটাল 12টা মেইল আছে। শুধু এই পেজে না, এই যে এখানে প্রত্যেকটা ওয়েবসাইটের মধ্যে যদি আমি এখন ক্লিক করি, ওরা আমাকে অন্য ওই ওয়েবসাইটের মধ্যে নিয়ে চলে যাবে, এবং সেই ওয়েবসাইটের পেজের মধ্যে যতগুলো মেইল আছে সবগুলো ফেস করে ফেলছে। অর্থাৎ এখানে টোটাল এই সবগুলো ওয়েবসাইটের মধ্যে মেইল পেয়েছে 12টা। ওকে, এভাবে এখন আমি যেখানে যাব, যেখানে ব্রাউজ করব, সেখান থেকে যে কটা মেইল থাকবে আমাকে আলাদা করে দিবে, এভাবে মেইলগুলো আলাদা করে দিবে। ওকে, কিন্তু এখানে একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে কি এই যে আমাকে এখানে রেজাল্ট দেখেছে, আমি দেখতে পাচ্ছি প্রায় 45 মিলিয়ন রেজাল্ট দেখেছে। তো এইভাবে আমি 10টা করে যেতে যেতে তো আমার সারাদিন লেগে যাবে। তো আমি কি করতে পারি, গুগলের সেটিংসটা আমি একটু চেঞ্জ করে নিতে পারি। অর্থাৎ এখানে আমাকে একটা পেজে 10টা রেজাল্ট দেখাচ্ছে, এটা যদি আমি বাড়িয়ে দিই তাহলে কিন্তু বেশি বেশি মেইল এক্সট্রাক্ট করতে পারবে। আমি এখান থেকে সেটিংসে যাব, সি অল সেটিংস। এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে রেজাল্টস পার পেজ, অর্থাৎ প্রতি পেজে কয়টা করে রেজাল্ট গুগল দেখাবে, সেখানে আছে 10। এটাকে আমি 10 করে দেবো 100, অর্থাৎ প্রতি পেজে 100 করে রেজাল্ট দেখাবে। দেন করে দেবো সেভ।
ওকে ওকে, এখানে ক্যাপচারের জন্য বলতেছে, আই এম নট এর উপরে ক্লিক করে দিলাম। ট্রাফিক লাইট, নেক্সট, বাইসাইকেল, ভেরিফাই। ওকে, এবার দেখতে পাচ্ছি ওরা সেই পেজটাকে আমাকে রিফ্রেশ করে কি করলো, আগে কিন্তু 10টা রেজাল্ট দেখাচ্ছিল, এবার সেই পেজটা তো কি করছে 100টা রেজাল্ট দেখাচ্ছে। এবং উপরে একটু খেয়াল করে দেখবো সেই সেম পেজ ওখানে আগে ছিল 12টা মেল, এখন এখানে আছে 77টা মেল। এবারে মেলগুলোকে আমি কালেক্ট করব এবং যেখানে আমার রাখার দরকার আমি সেখানে রেখে রাখবো। আমি ধরলাম আমার ইউএস এর মেল দরকার, আমার ক্যাটাগরি না, আমার জাস্ট ইউএস এর যে কোনো মেল হলেই হবে। তাহলে আমি এখানে চলে যাব, আমি সার্চ বক্সে লিখবো ইউএসএ স্পেস ইনভার্টেড কমার মধ্যে যদি ইয়াহুর মেল দরকার হয় তাহলে লিখবে @yahoo.com। আমি ধরলাম আমার জিমেইলই দরকার, তাহলে এখানে আমি লিখবো @gmail.com ইনভার্টেড কমা ক্লোজ। ওকে, এইভাবে যদি আপনি লিখেন ভুল হওয়ার চান্স কম, এই প্রসেসটাতে লিখতে হবে। ওকে, এবার আমি সার্চ করলাম, দেখি ওই রেজাল্টে কি দেখায়। এই যে আমি দেখতে পাচ্ছি এই পেজে কিন্তু 100টা রেজাল্টই দেখাচ্ছে এবং ও অর্থাৎ ইমেল এক্সট্রাক্টর যে এক্সটেনশনটা, ও বলতেছে এই পেজের মধ্যে টোটাল 111টা মেল আছে। এখানে ক্লিক করলেই এই যে আমি মেলগুলো দেখতে পাচ্ছি। এবার এখান থেকে আমি মেলগুলো আমার যেখানে নেওয়ার দরকার আমি ওয়ার্ড ফাইলে নিতে পারি, নোটপ্যাডে নিতে পারি, এক্সেল ফাইলে নিতে পারি। আমি হয়তো বা এটাকে আমার গুগল শিটে নিব, তাহলে যে গুগল অ্যাপসে ক্লিক করে এখান থেকে আমি শিটে ক্লিক করলাম। শিটে আমি যেটা ব্ল্যাঙ্ক শিট নিয়ে নিই ইমেলগুলো রাখার জন্য, টুরের কোনো প্রয়োজন নেই। ওকে, শিটটা ওপেন হচ্ছে, ব্যাস শিটটা ওপেন হয়ে গেছে। এখানে এসে আমি মেলগুলো রেখে দিব। তাহলে প্রথমে আমি চলে যাব এখানে ইমেল এক্সট্রাক্টরে, এখানে এসে আমি যে এখান থেকে মেলগুলো কালেক্ট করে নিব, কপি করে নিব। এই যে নিচে আসলাম, এই যে এইগুলো সব মেল Ctrl+C দিয়ে আমি কপি করলাম, দেন আমি আমার শিটের মধ্যে এসে পেস্ট করব, কিন্তু শিটটা সাদা হয়ে আছে। এই যে Ctrl+V পেস্ট, ব্যাস আমার যে 112টা মেল এখানে পেস্ট হয়ে চলে আসলো। শিটটার আমি একটা নাম দিয়ে দিতে পারি, আমি একটা নাম দিয়ে দিলাম USA মেল লিস্ট। ওকে, এভাবে আমি একটা একটা করে পেজে যাব। সাপোজ এই পেজের মেলগুলো আমার সব নিয়ে শেষ, এবার আমি একদম নিচে চলে আসবো, একদম নিচে এসে এবার আমি এর পরবর্তী পেজে আমি চলে যাব। পরবর্তী পেজটা এই যে সেকেন্ড পেজে আমি চলে গেলাম। সেকেন্ড পেজটা দেখি লোড নিক। এই যে সেকেন্ড পেজটা লোড নেওয়ার আগেও আমাকে বলতেছে 47টা মেল আছে এই টোটাল পেজটার মধ্যে। তাহলে এখানে আমি ক্লিক করলাম, যে এখান থেকে মেলগুলো আমি আবার সেম প্রসেসে কপি করে নেব। Ctrl+C তে কপি, এখানে গিয়ে এই যে এখানে এসে আমি আবার মেলগুলোকে পেস্ট করে দেব। আগে ছিল 111টা, তারপরে 112 থেকে আমি আবার পেস্ট করে দেব 112। ওকে, এখানে আমি পেস্ট করে দিলাম, ব্যাস এই যে অনেকগুলো মেল হয়ে গেল। এবার এখানে কিন্তু আপনাকে একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনি মেলগুলো একটু চেক করবেন। যেমন এই যে এটা আমার মেল হয়নি, এটা হয়তো কোনো একটা লেখা কপি হয়ে গেছে, এটা আমি ডিলিট করে দেবো। এই যে এখানে একটা ইরর লেখা আসতেছে, এটা হয়তো মেল ছিল না, ইরর, এগুলো কেটে দিলাম। এইভাবে হচ্ছে গিয়ে আপনি একটু এডিট করে নেবেন আর কি। বাট জাস্ট এখন আপনি যেখানে যাবেন না কেন ওই পেজের মধ্যে সবগুলো মেল ফেস করা হয়ে যাবে, আলাদা করা হয়ে যাবে। তো খুব সহজ, আমি যদি 1 লক্ষ বলি তাও কিন্তু ভুল হবে না, কারণ এই যে আমি প্রথম ক্লিকে পেয়ে গেছি 111টা। এইভাবে যদি আমি 10টা ক্লিক করি হয়ে যাচ্ছে 1000। আমি যদি আরও ক্লিক করতে থাকি হাজার হাজার করতে করতে কিন্তু লক্ষ লক্ষ হয়ে যাবে। ওকে, তো আমরা খুব সহজে দেখে ফেললাম কীভাবে মেলটা কালেক্ট করা যায়। আর ভিডিওটা সম্পর্কে যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে, বুঝতে কোনো সমস্যা বা যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, অথবা যদি নতুন কোনো টপিক্সে ভিডিও দেখতে চান তাও অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে রাখতে পারেন। আর চ্যানেলটিতে টেক রিলেটেড বিভিন্ন ভিডিও, বেসিক কম্পিউটার, ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস বা বেসিক অ্যান্ড্রয়েড সেটিংস এই সম্পর্কিত ভিডিও দেওয়া হয়। এরকম ভিডিও যদি দেখতে চান নিয়মিত তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।